আসসালামু আলাইকুম। আমার এক ফেসবুক বন্ধু যার আইডি নাম সৈকত বাদশাহ। উনি একজন গানের শিল্পী। প্রায়ই ওনার গানের ভিডিও দেখি ফেসবুকে। তা উনি একটি পোস্টে বলেছেন, আমার ভাবতে বড্ড অবাক লাগে, মরে গেলে কাঁদে সবাই, বেঁচে থাকতে কাঁদায় সবাই। খুবই গুরুত্বপূর্ণ কথাটা। আসলে এরকম হয়ে থাকে আমাদের সমাজে। অনেক সময় দেখা যায় যে এক ব্যক্তি আহ, মৃত্যু হওয়ার পরে লোক দেখানো হোক আর যাই হোক, সবাই কাঁদে। কিন্তু এই ব্যক্তি যখন জীবিত ছিলেন, তখন এই ব্যক্তি হয়ে উঠেছিলেন ওই পরিবারের বোঝাস্বরূপ। অনেক গঞ্জনার শিকার হতে হয়েছে। কোনো এক সময় ওই ব্যক্তিই ছিল কর্মক্ষম, ওই পরিবারের হাল ধরতেন। কিন্তু হয়তো বয়সের ভারে অথবা যে কোনো সমস্যার কারণে মানুষের বয়সের কারণেতেও কর্মক্ষম ক্ষমতা হারিয়ে ফেলে, যার ফলে পরিবারে অনেক সময় সে হয়ে ওঠে বোঝাস্বরূপ। কিন্তু এটা হওয়া উচিত নয়। পরিবারের জন্য তিনি সারাটা জীবন কায়িক পরিশ্রম, মানসিক পরিশ্রম যাবতীয় তিনি পরিবারের হাল ধরেছিলেন কোনো এক সময়। কিন্তু পরন্ত বেলায় এসে তিনি দেখলেন যে প্রিয় মুখগুলির আসলে অন্যরকম চেহারা। কাজেই এটা কখনোই হওয়া উচিত না। এবং এ ক্ষেত্র থেকে যারা আছেন একটু বিরত থাকবেন। বয়স, সবার এক সময় বয়সের ভারে নুজ্জ হতে হয়, যদি তিনি ওই পর্যন্ত বেঁচে থাকেন। আর তার আগে যদি চলে যান সে হিসাব আলাদা। তো মরে গেলে কাদার প্রয়োজন নেই। জীবিত থাকা অবস্থায় তার যত্ন, সেবা শুশ্রূষা করাটাই বাঞ্ছনীয়। লোক দেখানো কান্নার কি প্রয়োজন? তাকে ভালোবাসা দিন। পরিবারের যে বয়োবৃদ্ধ ব্যক্তিটি আছেন তার পাশে দাঁড়ান, তাকে অভয় দান করুন। তাকে বুঝাতে চান যে তিনি একা নন, তার সঙ্গে পুরো পরিবার আছে। ধন্যবাদ শওকত বাদশাকে। আপনি সুন্দর একটি পোস্ট দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।